কারণ একটাই সত্য, যেটাই হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই হজের ধ্বনিতে এই কাবার পাশে ঘুরতেছে। আমার মনে অনেক আশা ছিল আমি এখানে যেতাম, এই লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হজের ধ্বনিতে এদের সঙ্গে আমিও হাঁটতে পারতাম। আমি বিশ্বকে বুঝাইতাম যে এটা কিন্তু আমাদের আনন্দের দিন। আমার নবী, দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআনের মাধ্যমে ইসলামকে এত সুন্দরভাবে বুঝিয়েছেন যেন আমরা শুধু গোশত খাওয়ার লোভেই কুরবানি না দেই। একটা বলদ গরু যখন তার কাঁধে জমাল দেওয়া হয়, ওই জুমালটা টানতে টানতে তার কাঁধে কিন্তু দাগ হয়ে যায়, ঘা হয়ে যায়। তখন আর সে জুমাল টানতে পারেন না, তখন তাকে কুরবানি দিয়ে হালাল করে দাও। আমি এর চাইতে আর আপনাদেরকে সুন্দর কিছু বুঝাইতে পারবো না। কারণ কিছু সনাতন ধর্ম, কিছু খ্রিস্টান ধর্ম, কিছু বৌদ্ধ ধর্ম যারা আছেন শুধু গোস্তই খান, কিন্তু তারা কুরবানির কিছুই বোঝেন না। তাদেরকে বোঝানোর জন্য যে তোমরা হালাল গোস্ত খাও, আমার নবী আগে ওই বলদের গোস্তকে হালাল করেছেন। আমরা ওর কাছ থেকে জুমালটা নামিয়ে আমরা ওদেরকে কুরবানি দিয়ে দেই। কথা বলার জন্য আপনারা আমার সাথে থাকবেন। আমি একজন বাংলাদেশ এনআইডি আইকনটাকে আছি। আমাকে হয়তো আপনারা অনেকে খুঁজে পাবেন না, কিন্তু যিনি আমাকে ভিডিও করছেন ইনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আপনারা এর জন্য দোয়া করবেন। ইনি একটা মায়ের ছেলে, আমি একটা মায়ের ছেলে। আজ এই বাবারে মাজারে আসার পরে আমাদের অনেক কিছু হারিয়ে গেছে, যেটা কোনোদিনও আমরা ফিরে পাবো না। তাই দুঃখে যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কি? দুঃখ আমার জীবন সাথী, দুঃখ ছাড়া আর আছে কি? আপনারা আমার সাথে থাকবেন। আমি একজন কবি, আমি নবীকে নিয়েই কবি। আমি নবীর কবিতাই লেখি যে নবী না হইলে কোনো কিছু হইতো না। আল্লাহর নূরে হইলেন নবী, নবীর নূরে এই দুনিয়া। যে নবী সৃষ্টি না হলে কোনো সৃষ্টি হতো না। তাই সেই মুহাম্মদ আমার নবীর দোস্ত, আমরা যেন খাই হালাল গোস্ত, হালাল গরু, হালাল পশুকে আমরা কোরবানি দেই। যে পশুর গোস্তটা আমরা হালাল করে 3 ভাগ করে খাই। অনেকেই আছেন টাকার জোরে কোরবানি দিবেন, ফ্রিজে গোস্ত ধোবেন, পরে কবে পোক হয়ে গেছে, এগুলো করবেন না। কোনো কোম্পানিকে দায়ী করবেন না। আর যদি আপনি 3 ভাগ করে অংশ ভাগাভাগি করে খান, আপনার গোস্তটা অতি সহজেই শেষ হয়ে যাবে। আপনার গোস্তর ভিতরে পোক হবে না। গোস্ত আপনি হালাল করে খাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কুরবানি কুরবানি, আমরা পশুকে কুরবানি দিই। আপনারা থাকবেন আমার সাথে।